আসলেই প্রকৃতির ভালোবাসাটা কখনো ভোলা যায় না, যেটা আমি প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। দেখেন এই সেই মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড, আমি অনেক উঁচা থেকে ভিডিওটা করতেছি, এই জন্য ঘোলা বোঝা যায়। যাই হোক, যেরকম ভালোবাসা আপনাদের কাছ থেকেও পেয়েছি, গাছের ভালোবাসা তো গাছ নিয়ে থাকি, গাছের থেকেও ভালোবাসা পেয়েছি। স্ট্রবেরির পাশাপাশি আমি একটা লাউ গাছ লাগাইছি, ইনশাল্লাহ অনেকগুলো লাউ হয়েছে। এটায় প্রায় 7-8টা লাউ খাইছি, এখনও আলহামদুলিল্লাহ গাছে লাউ আছে। তো এই যে দেখেন স্ট্রবেরি বাগানের পাশে এটা লাগায় রাখছি। কষ্ট যতটুকু সফলতা ততটুকু, এটা নাকি বলে, এটা নাকি সত্যি, আসলেই সত্যি। কষ্ট করে গাছ লাগাইছি, রোপণ করছি, এখন ফল হয়, এটাও খাওয়া যায়। আর তো দেখতেইছেন এটা স্ট্রবেরির বাগান, বাগানের ভিতরেই ডিউটি করি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি কি স্ট্রবেরির কাজ করি কিনা। হ্যাঁ, আমি স্ট্রবেরির বাগানেই ডিউটি করি। এই ফলের বাগানই আমার 12 ঘন্টার ডিউটি, এগুলার সাথে আমার বসবাস। হয়তো প্রবাসের মাটিতে কষ্টগুলা কাউকে বলতে পারি না, গাছের সাথে থাকি, গাছকে যত্ন করি, ওরা মাস শেষে অনেক ফল দেয়। যে দেখেন অনেক ফল বাগানে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। কষ্ট পেয়েও লাভ নেই, না পেয়েও লাভ নেই। কাজ করি, কাজ করে খেতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক।